নমস্কার বন্ধুরা, সুতোপাস কিচেনে আপনাদের আরো একবার স্বাগত। আজকে বানাবো আমি ছাতুর কচুরি। তো আমি এখানে জোয়ানটা প্রথমে ভাজতে দিয়েছি। এখানে রয়েছে ছাতু, এখানে রয়েছে চিনিকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, আর রয়েছে অল্প একটু লবণ। তো আমি আগে জোয়ানটা ভাজা হয়ে গেছে, আমি জোয়ানটা একটু গুঁড়িয়ে নেব। ছাতুটা মেখে নেব, তার জন্য দিলাম জোয়ান গুঁড়ো, অল্পই ছাতু, আর দেব অল্প একটু লবণ, আর দেব একটু চিনি। আমি গুঁড়ো করে নিয়েছি, দানা দানা রয়ে যাবে। তো আমি এটা অল্প একটু জল দিয়ে প্রথমে মেখে নেব। ছাতুর কচুরি খেতে ভীষণ সুন্দর লাগে। ভালো করে আমার এখানে ছাতুটা মাখা হয়ে গেছে। এবার আমি ময়দার ডো করে রেখেছি, তার ভেতর এই পুরটা দিয়ে দেব। লবণ, সাদা তেল আর হালকা গরম জল দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম আধ ঘন্টা আগে, সেটা দেখানো হয়নি। তো ময়দাটা আমি আর একবার হাতের সাহায্যে থেসে নেব। একদম নরম হয়েছে। হালকা গরম জল দিয়েছি, সাদা তেল ময়ান দিয়ে, অল্প চিনি দিয়েছি আর নুন দিয়ে এটা মেখে রেখেছি। তো আমি এটা লেচি প্রথমে কেটে নেব। খুব বেশি বড় করব না লেচি, লুচির মতনই করব এরকম। এবার আমি এটা পিঠের মতন করে করে এর ভেতর অল্প করে পুর দেব। তাহলে পরিমাণ মতনই দেব, এই এতটা আমি পুর দিয়েছি। এবার আমি এটা আস্তে আস্তে বন্ধ করে দেব, দিয়ে আমি এইভাবে আমি বাকিগুলো করে নেব। দেখুন কি সুন্দর হয়ে গেল একটা, ভেতরে পুর ভরা ছাতু। আবার আমি পরেরটা করে নেব। আমার গুচি করা হয়ে গেছে, ভিতরে ছাতুর পুর দেওয়া আছে। আমি এগুলো সব এবার বেলে নেব। এবার আমি কড়াটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছি, গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এইদিকে আমি লুচিগুলো হালকা হাতে আমি এগুলো বেলে নেব। দেখুন আমার একটুও ফেটেও যায়নি, কোথাও দিয়ে পুর বেরিয়েও যায়নি। আমি আর একটা বেলে নিলাম। দেখুন আর একটা আমি বেলে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা বেলে নেব। গরম হয়ে গেছে, তো আমি এবার এটা আমি ছেড়ে দেব। এইভাবে গায়ের ওপর তেল দিয়ে দেবো, যেভাবে বিয়ে বাড়িতে নান কচুরি করে ঠিক সেই রকম ভাবে। একবার বাড়িতে ছাতুর কচুরি, তার সাথে চানা, তার সাথে চিকেন, একদম বিয়ে বাড়ির মতন জমে যাবে। তো দেখুন আমার কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। একটু ফাটেও নি, কিচ্ছু হয়নি, একদম সুন্দর কচুরিটা আমার ফুলে উঠেছে। এবার আমি এটা তুলে নেব। এটা আমি দিয়ে দেবো। এইভাবে হালকা হাতে তেলটা উপরে ছড়িয়ে ছড়িয়ে দেব, যাতে কচুরিটা খুব সুন্দর ভাবে ফুলে। আমি ময়দাটা আধ ঘন্টা আগে একটু হালকা গরম জল দিয়ে, একটু চিনি, একটু লবণ দিয়ে, একটু সাদা তেল দিয়ে মেখে রেখেছিলাম, যার জন্য ময়দাটা মাখাও খুব সুন্দর হয়েছে। আর দেখুন কচুরিটা কত সুন্দর ফুলছে। এই দেখুন, এইভাবে আমি পরপর সব ভেজে নেব। দেখুন এটাও কত সুন্দর ফুলেছে, একদম টোপরের মতন। আর একটা আমি ভেজে নিলাম, চারটে পরপর ভেজে নিলাম। ছাতুর কচুরি খেতে খুব সুস্বাদু হয়। একবার ছাতুর কচুরি ট্রাই করে দেখুন, খুব সুন্দর লাগবে। গ্যাসটা অফ করে দিলাম,
কচুরি। তো আজকে আমার ছাতুর কচুরি রেডি, আর প্লেটিংও রেডি। ঘুগনি, চিকেন কষা আর ছাতুর কচুরি, রাত্রির ডিনার একদম জমে যাবে। তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। টাটা। হঠাৎ করে দিদি মনটা ব্ল্যাক হয়ে গেল।